নমস্কার বন্ধুরা, তো গ্যালাক্সি A16 5G আর 4G অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। তাহলে নেক্সট কোনটা লঞ্চ হবে? গ্যালাক্সি M16 5G। আর কেননা গ্যালাক্সি M সিরিজের স্মার্টফোন তার মানে কোথায় বিক্রি হবে? অবভিয়াসলি আমাজনে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে গ্যালাক্সি M16 5G বলে যে স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ হওয়ার কথা, এই স্মার্টফোনটার মধ্যে আমরা কি ডিজাইন আর স্পেসিফিকেশন দেখতে পাবো, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেস্ট অলরাউন্ড চয়েস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে গ্যালাক্সি M16 5G পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে যে গ্যালাক্সি A16 5G আছে যেমন ডিজাইন পুরো সেম ডিজাইন আপনি দেখতে পাবেন। এর থিকনেস হবে 8.3 মিলিমিটার আর ওয়েট 205 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার, সাইডেও আছে প্লাস্টিকের ফ্রেম, আর ফোনটা আপনি ডিফারেন্ট কালারে দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে কত হার্জের টাচ সামনি রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 5 ডিসপ্লে প্রোটেকশন, কিন্তু এবারেও আপনি লাস্টের এডিশনের মতো ইউ শেপ নচ দেখতে পাবেন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Dimensity 6300 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50, 5 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 13 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটি এবারে টোটাল 3টে ভেরিয়েন্টে আসার কথা, একটা 4 128GB, দ্বিতীয়টা 6 128GB, তৃতীয়টা 8 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারিতে আছে 6000 mAh ব্যাটারি, সঙ্গে যে 25 ওয়াটের চার্জার সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, সিঙ্গেল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 6 বছরের মেজর ওএস আপডেট আর 6 বছরের সিকিউরিটি আপনারা পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি প্রথমে ইন্ডিয়ান মার্কেটের প্রাইস অনুযায়ী বলি। যে লাস্টবার লঞ্চ হয়েছিল যে গ্যালাক্সি M15 5G, ওটার অফিসিয়াল প্রাইস ছিল 13,000, অফার নিয়ে 12,000-এ বিক্রি হচ্ছিল। তার মানে এবার হবে এক্স্যাক্টলি সেম, লঞ্চ হবে 14,000-এ, অফার নিয়ে ওটা বিক্রি হবে 13,000 টাকায়। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা ডেফিনেটলি 25 থেকে 30,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে এটা আপনাকে জানাবো, এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 14-15,000 টাকার প্রাইস পয়েন্টে দেখি তো এর সঙ্গে দুটো ফোন কম্পিট করতে পারবে। একটার নাম হলো iQOO Z9X 5G, দ্বিতীয়টার নাম হলো Narzo 70 5G। তো আমরা যদি দুটো ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে নো ডাউট গ্যালাক্সি হবে বেটার। হতে পারে যে এতে আছে ইউ শেপ নচ, কিন্তু আমি সবসময় বলেছি স্যামসাং সবচেয়ে বেস্ট কোয়ালিটির ডিসপ্লেটা নিজের ফোনই ব্যবহার করে, আর এতে তো আছে আবার সুপার অ্যামোলেড ডিসপ্লে। মানে বুঝতেই পারছেন যে এর যে কোয়ালিটি সেটা iQOO Z9X আর Narzo 70 5G থেকে ডেফিনেটলি বেটার হবে। প্রসেসরের দিক থেকে এখানে আমি বলবো iQOO বা Narzo বেটার, কেননা স্যামসাং যে ব্যবহার করছে Dimensity 6300 সেটা অ্যাটলিস্ট 15,000 টাকার হিসাবে খুবই লো কোয়ালিটির। তো এই জন্য প্রসেসরের দিক থেকে বাকিগুলো বেটার। ক্যামেরার দিক থেকে অবভিয়াসলি স্যামসাং বেটার, কেননা এই প্রাইস পয়েন্টে সবকটা ব্র্যান্ড ব্যবহার করছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ফ্রন্টের দিক থেকে বলতে গেলে 8 থেকে 16 মেগাপিক্সেলের মধ্যে ক্যামেরা আছে, সেখানে স্যামসাং ব্যবহার করছে 50-এর রিয়ার, 13 সেলফি। আর স্যামসাংয়ের যে ক্যামেরা অপটিমাইজেশন জেনারেলি বাকিদের থেকে বেটার হয়, তো এই জন্য ক্যামেরার দিক থেকে এখানে গ্যালাক্সি বেটার। ভেরিয়েন্ট সবার মধ্যে এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার এখানে আমি বলবো iQOO বেটার, কেন iQOOতে আছে 6000 mAh ব্যাটারি, আর যে চার্জার সেটা আমি বক্সের মধ্যেই দেখতে পাবো। সেখানে গ্যালাক্সিতে হয়তো 6000 mAh ব্যাটারি আছে, কিন্তু যে চার্জার সেটা আমাকে আলাদাভাবে নিতে হবে। নার্জোতে ব্যাটারি লাইফই হলো 5000 mAh, তো এই জন্য ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে আমি বলবো iQOO বেটার। স্পিকারের দিক থেকে গ্যালাক্সি বাদে বাকিগুলো বেটার, কেননা সবেতেই আছে ডুয়াল স্পিকার, আর ওএস আপডেটে অবভিয়াসলি গ্যালাক্সি বেটার। তারপরে দেখুন, এই প্রাইস পয়েন্টে আমরা যদি জাস্ট স্পেসিফিকেশনের উপর ভিত্তি করে বাকি ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করি তো অবভিয়াসলি বাকি ব্র্যান্ড বেটার হবে কম্পেয়ার টু স্যামসাং। কিন্তু আমাদের যদি মেন টার্গেট থাকে 15,000 টাকা বাজেট, কিন্তু আমরা স্যামসাংয়েরই ফোন নেব, তো আমি বলবো গ্যালাক্সি M16 5Gর সঙ্গে স্যামসাংয়েরই আর একটা ফোন কম্পিট করবে, সেটার নাম হলো গ্যালাক্সি M35 5G। তো আমরা যদি গ্যালাক্সি M35 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে M35 বেটার, কেননা ডট নচ, তার সঙ্গে আবার 120 হার্জ রিফ্রেশ রেট, তো এই জন্য ডিসপ্লের দিক থেকে M35 বেটার। প্রসেসর
M35 এ আছে Exynos 1280 প্রসেসর, যেটার পারফরমেন্স Dimensity 6300 থেকে বেশি। তো যেটা প্রসেসরের দিক থেকেও Galaxy M35 বেটার। ক্যামেরার দিক থেকে এখানেও Galaxy M35 বেটার, কেননা আমি নিজে ফোনটা রিভিউ করেছিলাম। আমি বলবো এর ক্যামেরা এক্সপিরিয়েন্স বা ক্যামেরা কোয়ালিটি 20,000 টাকার মধ্যে সব থেকে বেশি পাওয়ারফুল বা সব থেকে বেশি বেটার। তো এই জন্য ক্যামেরার দিক থেকেও M35 বেটার। ভেরিয়েন্টের দিক থেকে এখানে দুটো ফোন সেম, বেশি কিছু ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটোই সেম, কেননা দুটোতেই 6000 mAh ব্যাটারি, আর দুটোতেই যে চার্জার সেটা আপনাকে আলাদাভাবে নিতে হবে। তো এই জন্য এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। স্পিকার M35 বেটার, কেননা ডুয়াল স্পিকার, আর M16 কি আছে একটা স্পিকার। আর ওএস আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন ভিডিও লাস্টে আমি জাস্ট আমাকে এটাই বলবো, ডিসিশন টোটালি আপনার যে আপনি কোনটা নিতে চান। যদি আপনার টার্গেট থাকে 14 থেকে 15,000 টাকার মধ্যে অলরাউন্ড স্পেসিফিকেশনওয়ালা ফোন নিতে চান, কোনো ব্র্যান্ড আপনি দেখবেন না, তাহলে স্যামসাং M16 5G থেকে অনেক বেশি বেটার ফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। কিন্তু যদি আপনার টার্গেট থাকে স্যামসাংয়েরই কোনো একটা দারুণ অলরাউন্ড ফোন নেবেন, কিন্তু প্রাইস হলো 14 থেকে 15,000, তাহলে গ্যালাক্সি M35 5G অলরেডি অ্যাভেলেবেল আছে। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই নেবেন এই যে স্যামসাং তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আমি একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।